আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এলাম। এবার চা রান্না করে নেব। এর জন্য আদাটাকে একটু থেতলে নিচ্ছি। যেহেতু অনেক শীত পড়েছে, তাই ভাবলাম আদা চা রান্না করি। চাটা এখন আমি বসিয়ে দেব চুলাতে। চাটা যতক্ষণে হতে থাক ততক্ষণে আমি সকালের নাস্তাটাও তৈরি করে নেব। চায়ের মধ্যে সব কিছু দিয়ে চাটা বসিয়ে দিলাম। চাটা হতে থাক। এই তো এইদিকে চাটাও হয়ে গেছে। চাটা আমি ফ্লাস্কে রেখে দেব। এখন নাস্তার জোগাড়টা করে নিচ্ছি। এখানে আমি পাউরুটি ভেজে নিচ্ছি ডিম দিয়ে। ডিম দিয়ে পাউরুটির টোস্টটা গরম গরম খেতে আমার কাছে বেশ ভালো লাগে, আর একদমই অল্প তেল দিয়ে করেছি। আর সকাল সকাল তো ভারী খাবার খাওয়া যায় না, এর জন্য একটু লাইট খাবার খাওয়ার চেষ্টা করছি। এই তো নাস্তাটা তৈরি করে নিয়ে এসেছি। এবার নাস্তাটা খেয়ে নেব। আর ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর নাস্তাটা শেষ করে তো আমি ছাদে চলে যাব। আর এখন আমি নাস্তাটা খেয়ে একটু চা খেয়ে নেব, যেহেতু অনেক ঠান্ডা পড়েছে, চা বারবার খেতে হয়। আমি একটু বিস্কিট দিয়ে চা খেয়ে নিচ্ছি, চাটা অনেক গরম ছিল। আর আজকে একটু কুয়াশাটা কম ছিল, তাই ছাদে যাচ্ছি কাপড় শুকা দিতে। কালকের কাপড়গুলো তো শুকায়নি, সেই কাপড়গুলো নিয়েই আমি এখন ছাদে যাচ্ছি। আর আজকেও বেশ কুয়াশা ছিল। এখন বাজে প্রায় 10:30 11টার মতো। এখনও একদম চারপাশটা কুয়াশা দিয়ে ভরা ছিল। এরপর ছাদ থেকে নামার সময় আমি নিয়ে আসলাম আমেনাকে আমার ঘরে। আর আমেনা তো এখন একটু একটু কথা বলতে পারে, আবার হাঁটেও। ওর সাথে কিছুক্ষণ সময় কাটালাম, আর বসে বসে পা নাচাচ্ছে। আর ওর খাবারটা আবার আমার আম্মুকে সাধছে, খাবে নাকি। আর ওকে আমি দাঁত দেখাতে বলছিলাম, ও দাঁত দেখাতে পারে। এখন একটু দুষ্টামি করছে, আমি দাঁত দেখাতে বলছিলাম। ও গেট খোলা পেলেই দৌড় দেয়, আর সিঁড়ি দিয়ে একদম উপর দিকে উঠে যায়, তবে নিচে নামতে পারে না। আর আমেনা হচ্ছে ফাতেমার কাজিন। গেটের এই জায়গাটা একটু উঁচু বলে ও ধরে তারপর পার হলো। আর কি সুন্দর করে সিঁড়ি দিয়ে উঠে যাবে এখন দেখবেন সবাই। এই যে সিঁড়ি দিয়ে উপর দিকে উঠতে পারে, তবে নিচের দিকে নামতে পারে না।
এরপর তো আমি আবার ধরে ওকে নিয়ে আসলাম। আর কিছুক্ষণ পরই ইয়াসিন নিয়ে আসলো ভিজা পিঠা। ভিজানো পিঠা আমার কাছে খুবই ভালো লাগে। পিঠাটা খেয়ে নিলাম। আর আন্টির হাতের পিঠা তো অনেক মজা হয়, আমি সাথে সাথেই খেয়ে ফেলেছি। আর শীতের সকালে তো ভিজা পিঠা খেতে অনেক ভালো লাগে। আর পিঠা খাওয়া শেষ করেই মাছ ঢেলে নিলাম। মাছওয়ালা আঙ্কেল মাছ দিয়ে গেছে। আর আজকে ২ রকমের মাছ নিয়েছি। পুঁটি মাছ আর হলো নওলা মাছ। ২ রকমের মাছ নিয়েছি। আর আজকে নওলা মাছটা রান্না করব। আর পাঙাশ মাছ রান্না করব। শুক্রবারে যে পাঙাশ মাছটা আব্বু এনেছিল সেটা রান্না করব আজকে। আর মাছগুলো এখন আম্মু কেটে নেবে আর আমি রান্নাঘরে চলে যাই। আজকে রান্না করব মূলা শাক। মূলা শাকটা ধুয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ এবং লবণ দিয়ে। মূলা শাকটা আমি ভাজি করব আজকে চিংড়ি মাছ দিয়ে। প্রথমে সেদ্ধ হতে থাক, এরপর বাগার দিয়ে নেব। এই তো সেদ্ধ হয়ে এসেছে প্রায়, পানিটা শুকালেই আমি এটা নামিয়ে ফেলবো। শাকটা তো সেদ্ধ হয়ে গেছে, এবার শাকটা আমি বাগার দিয়ে নেব। আর এখানে চিংড়ি মাছ আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভেজে তারপর শাকটা বাগার দেব। এই যে শাকটা এখানে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এইদিকে চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভেজে নিয়েছি। সামান্য একটু হলুদ দিয়েছি আমি আর একটু লবণ দিয়েছি। এবার শাকটা রান্না করে নেব। শাক তো রান্না করা হয়ে গেছে আর আমি ভাতটাও আজকে রান্না করে ফেলেছি তাড়াতাড়ি। এদিকে নওলা মাছটাও ভেজে নিচ্ছি। নওলা মাছটা বেগুন দিয়ে রান্না করা হবে। হালকা করে মাছটা একটু ভেজে নেব। আর এদিকে তো আমি ভাতটা হয়ে গেছে। আর মাছটা তো ভাজা প্রায় হয়ে গেছে, আমি চুলাটা এখন বন্ধ করে দেব। এখন তরকারির বাগারটা দিয়ে দেব। এই তো তরকারিতে দিয়ে দিয়েছি হলুদ, মরিচ আর লবণ দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর মশলাটা কষানো শেষে বেগুন আর আলু দিয়ে দেব। মশলাটা তো কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এবার আলু আর বেগুন দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে তারপর এতে পানি দিয়ে দেব।
এই যে আলু আর বেগুনটা এখন কষিয়ে নেব খুব ভালোভাবে, কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এরপরে এর মধ্যে তো দিয়ে দিচ্ছি পানি। পানিটা বলক চলে আসলে এর মধ্যে মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই তো মাছ দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ জাল করে এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। তরকারিটা তো প্রায় হয়ে এসেছে, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। কিছুক্ষণ জাল করে এটা নামিয়ে ফেলবো। এবার পাঙাশ মাছটা রান্না করে নেব। আমি পাঙাশ মাছটা পেঁয়াজ দিয়ে রান্না করব, ছোট ছোট টুকরা করে। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এবার এতে মশলাটা কষিয়ে নেব। হলুদ, মরিচ, সামান্য একটু আদা রসুন বাটা আর লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কাঁচা পাকা টমেটো। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে যেন পেঁয়াজটা নরম হয়ে যায় এমনভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম এতে পাঙাশ মাছ ছোট টুকরো করে রাখা। এরপর তো মাছটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। এই তো তরকারিটা হয়ে গেছে, এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচিও দিয়ে দিয়েছি। রান্না শেষে এরপর তো দুপুরের ভাতটা খেতে বসে পড়লাম। প্রথমেই আমি শাক দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, শাকটা তো অনেক ভালো হয়েছে। আর চিংড়ি মাছ দিয়ে তো লাল শাক, মূলা শাক এগুলো খেতে অনেক ভালো লাগে। আর শাক দিয়ে ভাতটা খাওয়া শেষ করেই আমি নিয়ে নিলাম বেগুনের তরকারি, যেটা রান্না করেছিলাম আমি নলা মাছ দিয়ে। এই তরকারিটাও খুব ভালো হয়েছে।
এরপর তো খাওয়া দাওয়া শেষ করে বিকাল দিকে চলে এলাম বারান্দায় গাছগুলো দেখার জন্য। বিকেলেও কি কুয়াশা পড়েছে আজকে। এখন বাজে প্রায় 4টা, এখনো অনেক কুয়াশা ছিল বাহিরে। এরপরে তো আমার আম্মু ধন্দুল গাছের বিচি রোপণ করেছিল কয়েকটা। ছাদে তো আপনারা দেখেছেনই কত ধন্দুল হয়েছে, এবার এখানেও রোপণ করেছি বারান্দাতে। আর এরপর তো সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার সময় চা খেয়ে নিলাম, মুরালি দিয়ে চা খেয়েছি আজকে। এই তো আজকের ব্লগটা তো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের আমার ব্লগটা ভালো লেগেছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে যাবেন। আর ইনশাল্লাহ আগামীকাল আসছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।